আজ বানাবো খুব সহজ সিম্পল একটা নিরামিষ পটলের রেসিপি, যেটা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যাবে আর খুব কম কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। খেতে কিন্তু এটা খুবই ভালো হয়, রুটি, পরোটা, ভাত কি যে কোনো কিছুর সাথেই, নান, সব কিছুর সঙ্গেই এই পটলের রেসিপিটা যায়। তো নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো কিন্তু একটু বড় সাইজের নিতে হবে এই রেসিপির জন্য। আর এখানে আমি 5 পিস পটল দেখাচ্ছি, কিন্তু আমি 6 পিস পটল নিয়েছি। পটলগুলোর আমি কিন্তু আ কিভাবে কাটলাম আমি দেখিয়ে দেবো, কিভাবে কেটেছিলাম আমি। আর এখানে পটলগুলো কিন্তু একটু বড় সাইজেরই নিতে হবে। তো এখানে আমি উপকরণের জন্য, রেসিপিটার জন্য নিয়েছি, দেখুন এখানে পটলগুলো আমি মুখটার দিকে এরকম কেটে দিয়েছি আর একটু খোসা রেখে দিয়েছি। খোসা রেখে আমি কিন্তু এখানে কেটেছি। তো এখানে 6 পিস পটল নিয়েছি 100 গ্রাম টক দই, তার সাথে নিয়েছি একটু আদা, ১ চামচ বাটা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, তার সাথে একটু হিং নিয়েছি, একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর নিয়েছি নুন। এই দিয়ে আজকে রেসিপিটা সিম্পলভাবে একদম বানাবো। কিন্তু সিম্পল রেসিপিটাও খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে দেখা যাক। তো এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। আমি রেসিপিটা সাদা তেলেই বানাচ্ছি। আর তেলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, যেহেতু আমি এখানে পটল ভাজবো। পটল একেবারেই আমি তেলটা দিয়ে দিলাম, পটল ভেজে একবারে রেসিপিটা বানাবো। তো এর দরুনে আমি কিছুটা পরিমাণ এখানে তেল দিয়েছি। তবুও যেন মনে হবে অনেকটাই রেসিপিটায় তেল হয়ে যাবে, যেহেতু টক দই পড়েছিল তার জন্য। তো প্রথমে আমি পটলগুলো এখানে দিয়ে ছেড়ে দিলাম। আর আমার চ্যানেলের আমি খুব ছোট্ট, ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি, যেগুলো খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমার চ্যানেলটাকে যদি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। যেকোনো আমি ভিডিও দিলে, রান্নার রেসিপি দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো এখানে পটলগুলো দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি নুন, তারপর দিয়ে দিলাম হলুদ। তো নুন আর হলুদ দিয়েই পটলগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তো পটলগুলো একটু নাড়াচাড়া করব হালকা, হালকাভাবে। তো হালকা, হালকাভাবে এই পটলগুলো আস্তে, আস্তে করে আমি একটু ভাজতে দেবো, ভাজবো। আর যেকোনো রেসিপিতে মানে আ আ যখন কোনো কিছু পটল বা কোনো কিছু ভাজা করা হবে, যদি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ভাজা হয়, তাহলে কি হয়? তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার জন্য পটলগুলো আমি হালকাভাবে ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি একটা মশলা রেডি করব পটলের জন্য। এখানে দিয়ে টক দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে জিরা পাউডার। জিরা পাউডারটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাউডার। তো ধনিয়া পাউডার আর জিরা পাউডার আমি কিছুটা পরিমাণ এখানে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই একটু ধনে আর জিরে পাউডারটা একটু ১ চামচ আর অল্প দিয়েছি। আমার চামচটা কিন্তু একদম ছোটোই ছিল। আর এখানে কিন্তু দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা কিন্তু আমি একদমই দিইনি। মানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। আর দিয়ে দেবো একটুখানি সামান্য একদম হিং দিয়ে দিয়েছি এতে। তো হিংটা দিয়ে দিলে এই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এটা দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু একদম ফেটিয়ে নিতে হবে। এটা ভালো করে কিছুক্ষণ আমি এইভাবে চামচের সাহায্যে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। আর দইটাকে ভালো করে না ফেটিয়ে নিলে এই রেসিপিটায় মানে হচ্ছে ছানা কাটা হয়ে যাবে। যার জন্য দইটাকে কিন্তু একটু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঝাল, মানে এই রেসিপিটায় মানে ঝাল হিসাবে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব। তো এখানে ঝালের পরিবর্তে আমি দিয়ে দিয়েছিলাম ৪ টে কাঁচা লঙ্কা, আর তার সাথে মানে কাঁচা লঙ্কার যে মিক্সি ধোয়া জলটা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এই পেস্টটা ভালো করে একদম মিশিয়ে নেব। তো আমি আর ঝালের, যদি আপনারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আরও ২ টো কাঁচা লঙ্কা বেশি দিয়ে দেবেন। কিন্তু এই রেসিপিটা বেশি ঝাল হলেও ভালো লাগবে না। একটু টক, টক মিষ্টি, মিষ্টি ঝাল, ঝাল হলেই এটা একটু হালকা, হালকা হলেই ভালো লাগবে। দেখুন পটলগুলো আমার একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে দিয়েছিলাম। আস্তে, আস্তে কিন্তু পটলগুলো ভাজা হচ্ছে। তো এইভাবে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর পটলগুলো দেখুন আমার আরেকটু ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এইভাবে হালকা, হালকা ধীরে, ধীরে এটাকে কিন্তু ভাজতে হবে পটলটাকে। একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে। পটল যেকোনো কিছু ভাজাভুজি করলে কিন্তু একটু লো ফ্লেমে ভাজলে ভাজাগুলো কি হয়, ভেতর থেকেও ভালো করে ভাজা হয়ে যায়।
তো দেখুন এইভাবে আমি পটলগুলো ভেজে নিলাম। এবার কিন্তু পটলটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে নিতে হবে। ব্যাস এবার তেল ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে এই পটলগুলোকে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করে পটলগুলো আবার ভাজাও যাবে না। খুব বেশি ভাজলে এটা কিন্তু একদম নেতিয়ে যাবে। তাই একটু আ মানে আ হবার আগেই কিন্তু তুলে নিতে হবে। বেশি কিন্তু ভাজা যাবে না। তো এখানে তেলটা যখন তেলের ওপরে আমি দিয়ে দেবো এখানে গোটা আ গরম মসলা, ২ টো মানে এলাচ, ২ টো লবঙ্গ আর দিয়ে দিয়েছি একটু দারচিনি। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ব্যাস এটা থেকে যখন সুগন্ধ বেরোবে একটু জিরেও দিয়ে দেবো, সাদা জিরে অল্প একটু সামান্য দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসের এই ফ্লেমটাকে একদমই অফ করে দেবো। একদম অফ করে দিয়ে কিন্তু আমি আদা বাটাটা দেবো। কারণ হচ্ছে আদা যখন আমি তেলের ভেতরে দেবো তখন এটা খুবই ছিটকায়। তার জন্য কিন্তু একদম গ্যাসের ওভেনটাকে কিন্তু আমি অফ করে দিয়ে আর আদা বাটাটা দেবো। কিন্তু তাতে যে তেলের যেই গরমটা আছে সেটাই কিন্তু আদাটা ভালোভাবে একদম হয়ে যাবে। যাতে আদাটা না পুড়ে না যায় তার জন্য কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আদাটাকে সেই তেলের ভেতরে একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো এটা কিন্তু বন্ধ না করলে, গ্যাসটা না অফ করলে কী হবে, আদাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে। আর ছিটকাবেও প্রচুর। তো এটা অফ করে দেওয়ার পরে আদাটাও দিয়ে দিয়েছি আমি এখানে যে টক দইয়ের মিশ্রণটা করেছিলাম সব কিছু মশলা দিয়ে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা একদমই অফ রাখবেন। মানে আদা দেওয়ার পরেও, টক দই দেওয়ার পরেও কিন্তু গ্যাসটা অফ থাকবে। গ্যাস অফ করার পরে একদম অফ যখন মানে গ্যাসটা থাকবে আর এটা কিন্তু ভালো করে একদম নাড়িয়ে নেবো। এবারে যখন নাড়াচাড়া করে পরে দেখুন, এবার আমি গ্যাসটা কিন্তু এবারে জ্বেলে দেবো। তো গ্যাসটা এবার আমি কিন্তু জ্বেলে দিচ্ছি দেখুন। এবার গ্যাসটা আমি জ্বেলে দিলাম। তো আমি দেখালাম না কিন্তু আমি বলে দিচ্ছি যে এইভাবে কিন্তু করতে হবে। কারণ যখনই গ্যাস জ্বলবে যদি আপনার গ্যাস আ জ্বলতে, জ্বলতে যদি এগুলো দেন তাহলে কী হবে এগুলো কিন্তু দইটাও পুড়ে যাবে আর আদা বাটাটাও পুরো কিন্তু পুড়ে যাবে। তার জন্য কিন্তু আমি একদম অফ করে দিয়ে তারপরে এটা দিয়েছিলাম। তারপর এই মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে একটু নুন। তো নুনটা স্বাদ মতো যেকোনো কিছুতেই আপনারা দেবেন। তো স্বাদ আন্দাজে যতটা পরিমাণ করবেন সেই আন্দাজে তো দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু ফুটতে দিতে হবে। বেশ হালকা, হালকা আঁচে এটা কিন্তু একদম লো ফ্লেমে এই রেসিপিটা বানাতে হবে। তো এবার দিয়ে দিয়েছি আমি এখানে চিনি ১ চামচ। তো এখানে চিনিটা অবশ্যই দেবেন কারণ যেহেতু টক দই পড়েছে চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি যেই পটলগুলো দিয়েছিলাম সেগুলোই একটু এবার নাড়াচাড়া করব। ব্যাস এইভাবে কিন্তু কিছুক্ষণ নাড়তে হবে পটলগুলোর ভেতরে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে একদম ঢুকে যায়। তো এইভাবে মশলাগুলো আস্তে, আস্তে ভাবে কষতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ এইভাবে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু হালকা, হালকা করতে হবে। আর এই রেসিপিটা যখনই বানাবেন তখনই একদম হালকা, হালকা মানে আঁচে করার চেষ্টা করবেন যাতে একদম মানে রেসিপিটা হালকা আঁচে বানালেই কিন্তু এই রেসিপিটা খেতে টেস্টি হবে। কারণ এটা দই আছে তো তার জন্য এটা ফেটে যাওয়ার খুব দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। তো এইভাবে আমি কিন্তু হালকা, হালকা আঁচে একদম এটা একটু কষতে থাকবো কিছুক্ষণ পটলটাকে। তো পটলটাকে এইভাবে আমি কিছুক্ষণ হতে দেবো। তো এইভাবে হবে আস্তে, আস্তে করে। হয়ে যাওয়ার পর এটা কিন্তু খুব বেশি শুকনোও করব না। একদম মশলাটাকে আবার শুকনো করে একদম কষাবো না। যাতে একটু জল, জল থাকে। তো এইভাবে দিয়ে আবার একটু মশলা ধোয়া যে জলটা থাকবে, যে বাটি ধোয়া যেই জলটা, সেটাই কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমি এতে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে। দেখুন একটু হালকা শুকনো হয়ে গেছে, ব্যাস রেডি হয়ে গেছে পুরো পটলের রেসিপি। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। ওই যেই তেলটা দিয়েছি সেই তেলটাই থেকে অনেকটা পরিমাণে কিন্তু তেল লাগছে কিন্তু এতটা পরিমাণ আমি যতটা পরিমাণ দিয়েছি ততটাই। এবার আমি কিন্তু এবার এটাকে পুরো রেডি হয়ে গেছে পটলের রেসিপিটা। এবার আমি এটা পরিবেশন করে দিলাম। তো আজকের রেসিপিটা পটলের কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন কমেন্ট বক্সে। তো রেডি একদম এটা আমি পরিবেশন করে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পটলের এই রেসিপিটা। ভালো লাগলে রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আজ আসি বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। তো আজকের রেসিপি আমি পরিবেশন করে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ওপর থেকে একটু সাজিয়ে দিয়েছিলাম আমি একটু, দেখতে যাতে সুন্দর হয়।
ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।